الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে ঈশান নামাজের পরে আজকের তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্বনবী, বিশ্ব মানবতার মহানবী সরকার কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। শাহ আলী থানা ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত অষ্টম তাফসীরুল কোরআন মাহফিলে এ পর্যায়ে উপস্থিত সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ ও মুহতারাম উলামা ইকরাম, প্যান্ডেলের নিচে সমবেত ইসলাম প্রিয় দিন দরদি ভাইরা, আমি আপনাদের সামনে আজকের তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনে হাকিমের সূরা ফাতিরের 32 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে দু একটি কথা আলোচনা করেই আমার স্বল্প সময়ের আলোচনা শেষ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, বর্তমান পৃথিবীতে 800 কোটির বেশি মানুষ এই পৃথিবীতে রয়েছে। বর্তমানে মানব সংখ্যা কত? 800 কোটিরও কিছু বেশি। তার মধ্যে 1/4, 4 ভাগের 1 ভাগেরও বেশি সংখ্যা হলো আমরা মুসলমানেরা। গোটা পৃথিবীর মানচিত্রে প্রায় 60টি রাষ্ট্র মুসলিম রাষ্ট্র। গোটা পৃথিবীর সমুদায় সম্পদের 60 ভাগ এর মালিক আমরা। ভৌগোলিক মানচিত্রে পৃথিবীর গুরুত্বপূর্ণ স্থানে আমরা বসে আছি। তারপরেও আমাদেরকে মার খেতে হচ্ছে ফিলিস্তিনে, আমাদেরকে মার খেতে হচ্ছে কাশ্মীরে, আমাদের মাঝে আত্মকলহ লাগিয়ে দিয়েছে সিরিয়াতেও আমাদের মুসলমানদেরকে জবাই করা হচ্ছে। গোটা বিশ্বে মুসলিম উম্মাহ যারা কোরআন পেয়েছে তারাই শাসন করবে, এটাই ব্যাপার ছিল। যারা আসমান জমিনের স্রষ্টাকে মানে উচিত ছিল তারাই বিশ্ব শাসন করবে। এখন হনুমান আর জানোয়ার গুলা শাসন করতেছে আর মুসলমান তাকিয়ে তাকিয়ে দেখছে।
এর কারণ হলো এই যে আমরা বিশ্ব শাসনের যে দায়িত্বভার নিয়ে পেয়েছিলাম বিশ্বনবীর মাধ্যমে, আরশে আজিমের মালিক আপনার আমার নবীকে মেরাজের রজনীতে আরশে আজিমে ডেকে বিশ্ব নেতৃত্বের ঝান্ডা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিয়েছিলেন। সেই ঝান্ডা পাওয়ার 3 বছরের মধ্যেই বিশ্বনবী হিজরত করে মদিনায় যান। সেখানে তিনি ইসলামী আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। 9.5 লক্ষ বর্গমাইল জমিনের মালিক যখন রাসূল, 9.5 লক্ষ বর্গমাইল জমিন তিনি শাসন করতেন। 11 হিজরির 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। এবার ঝান্ডা ধারণ করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, খলিফায়ে রাসূল। তিনি শাসন করলেন মুসলিম জাহান 2 বছর। কয় বছর? 2 বছর। আবু বকর সিদ্দিকের ওয়াফাতের পরে ইসলামের ঝান্ডা ধারণ করলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি শাসন করলেন 10 বছর। ওমর ইবনুল খাত্তাবের শাহাদাতের পরে সেই ঝান্ডাকে ধারণ করলেন ওসমান ইবনে আফফান। তিনি শাসন করলেন 12 বছর। ওসমান ইবনে আফফানের পরে এই ঝান্ডা ধারণ করলেন আলী ইবনে আবি তালেব। তিনি শাসন করলেন 6 বছর। খোলাফায়ে রাশেদ আমর 30 বছর। এরপরে উমাইয়ারা শাসন ক্ষমতায় আসলো। উমাইয়া খলিফাগণ শাসন করলেন প্রায় 1 শতাব্দী, 100 বছর। তাদের রাজধানী ছিল দামেস্ক। সিরিয়ার রাজধানী যে দামেস্ক, সেটাই ছিল উমাইয়াদের রাজধানী। এরপরে উত্থান হলো আব্বাসীদের। আব্বাসী খলিফাগণ প্রায় 500 বছর শাসন করলেন। তাদের রাজধানী ছিল বাগদাদ। এরপরে 2 বছর মামলুকদের শাসন আসলো। পরে তুরস্কের ওসমান ইবনে উরতুগরুলের শাসন, ওসমানিয়া খেলাফতের শাসন আসলো। তারাও শাসন করলো 5 বছর। গত শতাব্দীর 1924 সালে সেই খেলাফতের ধারাবাহিকতা পতন ঘটেছে সেই তুরস্কে। আজ পর্যন্ত মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হতে পারে নাই। মুসলমানদের রক্ত নিয়ে কাফের বেঈমানেরা হোলি খেলা খেলতেছে গোটা বিশ্বে। এর মূল কারণ হলো আমাদের কাছে বিশ্ব শাসনের যে কিতাব, মহাগ্রন্থ আল কোরআন আছে, সেই কোরআনকে আমরা মুসলিম উম্মাহ ছেড়ে দিয়েছি। জামিয়া আল আজহার, আজহার বিশ্ববিদ্যালয় পৃথিবীর সবচেয়ে বড় ইসলামী ইউনিভার্সিটি, মিশরে অবস্থিত। মিশর মানে আজহার, আজহার মানে মিশর, এটাই ছিল। সেই আজহারের রাষ্ট্র মিশরও ফ্রান্সের রেখে যাওয়া 50 আইন দিয়ে শাসিত হচ্ছে, অথচ তারা সবাই পৃথিবীর শ্রেষ্ঠ বড় বড় আলেম। ভারত উপমহাদেশ থেকে ইংরেজ চলে গিয়েছে 1947 সালে। এখনো আমরা মুসলমানরা আমরা শাসিত হচ্ছি সেই ইংরেজদের সেই রেখে যাওয়া আইন দিয়ে। আমাদের হাতে কি কোরআন নাই? তাহলে কাফেরদের আইন দিয়ে শাসিত হব কেন আমরা? আপনার আমার রব যে কোরআন নাযিল করেছেন, তিনি বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর নাজিল করা কোরআনের বিধান অনুযায়ী যারা শাসনদণ্ড প্রতিষ্ঠা করে না, তারা কাফের। পরবর্তী আয়াতে বলেন জালিম এবং ফাসিক। আল্লাহ পাক সূরা মায়েদার পরপর 3টে আয়াতের মধ্যে যারা আল্লাহর বিধান অনুযায়ী বিশ্বকে শাসন করবে না, কোরআন অনুযায়ী শাসন করবেন না, এদেরকে আল্লাহ পাক কাফের বলেছেন, জালিম বলেছেন, ফাসিক বলেছেন। মুসলমান হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি খানকার বুজুর্গ
খানখা থেকে বের হওয়ার পরে তিনি হঠাৎ করেই রাজনীতির ময়দানে এসে এদেশের ওলামা ইকরামকে 100 বছর এগিয়ে দিয়েছেন। বর্তমানে দেশের পরিস্থিতি যা, আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে, দেশের মানুষকে ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরআনী আইন চালু করার জন্য আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছেন, একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। মুসলমান, এই পরিবেশকে যদি হারাও তাহলে হতে পারে 1 শতাব্দী পর্যন্ত এরকম সুযোগ পাবে না। ওই কাফেরদের পচা আইন অনুযায়ী তোমাদের শাসিত হতে হবে। এই জন্য সবাইকে হুঁশ রেখে কাজ করতে হবে। এবার এই জন্য আজকে যে আয়াতে হাকিমা আমি তেলাওয়াত করেছি, সে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, অতঃপর এই মহাগ্রন্থ আল কোরআন, এই মহা কিতাবকে আমি দান করেছি কাদেরকে? আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাবান্দির মধ্যে যারা আমার মনোনীত, যারা আমার নির্বাচিত, যাদেরকে আমি বাছাই করেছি, এদেরকে কিতাবের অধিকারী আমি বানিয়েছি। আজকে সন্তানকে কোরআন পড়াবার চেষ্টা করি না, নিজেরা কোরআন অনুযায়ী নিজের ব্যক্তি জীবনকে পরিচালনার চেষ্টা করি না। অথচ যারা কোরআন পড়ে, কোরআনওয়ালাদেরকে আল্লাহ পাক বলেন যে আমি যাদেরকে কোরআন দিয়েছি, বুঝতে হবে এই গোটা পৃথিবীর 800-900 কোটি মানুষের মধ্যে ওরা আমার বাছাই করা। আমার প্রিয় ভাইরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছেন। কিন্তু আসমানি গ্রন্থ কিতাব নাজিল করেছেন 104 খানা। কতখানি কিতাব? 104 খানা কিতাব। তার মধ্যে 100 কিতাব হচ্ছে ছোট্ট ছোট্ট উপদেশ সম্বলিত ছোট্ট কিতাব, নসিহাতের কিতাব, তাকে সহিফা বলা হয়, যার বহু বচন আছে সরফ। আর মহাগ্রন্থ আকারে 4টি কিতাব, যা সহিফা আকারে যে আপনার 100 সহিফা, তার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সরাসরি পুত্র, সরাসরি ছেলে হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 50টি সহিফা দান করেছিলেন। হযরত শীসের উপরে নাজিল হয়েছে কয়টি সহিফা? 50টি সহিফা। শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে একজন নবী এসেছিলেন। তাওরাতে যেই নবীর নাম এসেছে আখনুখ আলাইহিস সালাম, কোরআন বলেছে যেই নবীর নাম ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস নবীর উপরে নাজিল হয়েছিল 30টি সহিফা। তাহলে শীস নবীকে 50টি আর ইদ্রিস নবীকে 30টি। কয়টা হলো? সবাই কি কথা বুঝতেছেন? একটু কথা বলবেন। কয়টা হলো? 80টি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 10টি সহিফা নাজিল হয়েছিল। কয়টা হলো? 90। হযরত মূসা কালিমকে আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত দেওয়ার আগে 10টি সহিফা নাজিল হয়েছিল তার উপরে। মোট কয়টা হলো? 100টি। এই 100টি সহিফার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু বলেছেন, উম্মতে মুহাম্মাদের সৌভাগ্য হলো এই যে কোরআনে কারীমের ছোট্ট ছোট্ট সূরা, কিসারুস সুওয়ার ওয়া দুহা থেকে নাস পর্যন্ত 22টি সূরার মধ্যে গোটা 100 সহিফার সার বক্তব্যগুলো আল্লাহ পাক বর্ণনা করেছেন, তুলে ধরেছেন। অতএব আমাদের মাদ্রাসায় যে বাচ্চাগুলো পড়তে যায়, ওরা মক্তবে আমপারা পড়তেছে, ওয়াদদুহা থেকে নাস পর্যন্ত মুখস্থ করেছে। আপনার আমার কাছে ওই বাচ্চাটির মূল্য কম হতে পারে, কিন্তু সে কোরআনে কারীমের শুধু 22টি সূরাই সে বুকে ধারণ করেনি, আসমান থেকে নাজিল হওয়া 100 সহিফার সমস্ত বরকতগুলোও সে বুকে ধারণ করেছে। মহাগ্রন্থ তাওরাত ইব্রানি ভাষায় আল্লাহর কালিম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কাষ্ঠফলকে স্বর্ণের অক্ষর দিয়ে একসাথে আল্লাহ পাক নাজিল করেছিলেন। আমাদের পরম সৌভাগ্য হলো এই যে কোরআনে কারীমের
114টি সূরার মধ্যে মাত্র একটা সূরা সূরাতু বনী ইসরাঈল, যার আরেক নাম হলো সূরাতুল ইসরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি 15 পারার প্রথম সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক গোটা তাওরাতের সার নির্যাস বক্তব্যগুলো আল্লাহ পাক তুলে ধরেছেন। অতএব যে বাচ্চাটি আজকে হাফেজে কোরআন হতে গিয়ে সূরা বনী ইসরাঈল মুখস্থ করলো, সে কোরআনের একটা সূরাই কেবল মুখস্থ করলো না, সে আসমান থেকে নাজিল হওয়া মহাগ্রন্থ তাওরাতের বরকতগুলাও সে ধারণ করলো বুকের মধ্যে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ পাক জবুর নাজিল করেছিলেন ইউনানি ভাষায়, গ্রিক ভাষায়। একসাথে নাজিল হওয়া এই জবুরের মধ্যে আল্লাহ পাক যা বলেছেন, কোরআন কারীমের 7টি হামিম সূরা আছে, 24 পারায় শুরু হয়ে 26 পারায় শেষ। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম, হামিম আইন সিন কাফ, এভাবে 7টি হামিম সূরা, 7 হামিমাত, একসাথে 7 হামিমাত, 7টি হামিম সূরা। এই সূরাগুলির মধ্যে গোটা আপনার জবর কিতাবের সার বক্তব্যগুলো আল্লাহ পাক বলে দিয়েছেন। যারা হাফেজ হওয়ার জন্য মাদ্রাসায় পড়ে বাচ্চারা শেষের পারাগুলো আগে পড়ে, সেই হিসাবে এই 6টি সূরা যে বাচ্চাটি মুখস্থ করলো, সে কেমন যেন জবরকেই মুখস্থ করে ফেলল। এরপরে আমাদের নবীর পূর্ববর্তী নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ পাক সুরিয়ানি ভাষায় নাজিল করেছিলেন মহাগ্রন্থ ইনজিল। আল্লাহ পাক সেই ইনজিলের বিকল্প একটি সূরা কোরআন কারীমে দান করেছেন, যে সূরার নাম হলো সূরাতুল মাঈদা। নাম কি? 6ষ্ঠ পারায় শুরু হয়ে 7ম পারায় শেষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। তো এই আমার পিএইচডির থিসিস হিসাবে আমার এক উস্তাদ বলেছিলেন যে তুমি এটাকে নাও মাআলিমুত তাশরী'আ মিন খিলালি সূরাতুল মাঈদা। এই সূরাতুল মাঈদাটা আপনার ইনজিল কিতাবের বিকল্প। অতএব যে বাচ্চাটি কোরআন মুখস্থ করতে গিয়ে আজকে ইনজিলকে এই সূরায়ে মাঈদা মুখস্থ করলো, সেজন্য মহাগ্রন্থ ইনজিলকে মুখস্থ করে ফেল। বাকিটা হলো কোরআনে কারীমের শ্রেষ্ঠত্ব। এই জন্য সকলে একটু বলুন, কোরআনে কারীম সর্বশ্রেষ্ঠ কিতাব। সবাই একটু বলেন। এটা কেন বলাচ্ছে জানেন? ইদা তাকাররারা, যেই জিনিসটি মুখে বারবার বলে সেটাই দিলের মধ্যে জমে যায়। কোরআনে কারীম কি? আরেকটু জোরে বলেন, কোরআনে কারীম কি? কিভাবে সর্বশ্রেষ্ঠ হলো বুঝেছেন? সমস্ত আসমানি কিতাবের সমস্ত বক্তব্যগুলো কোরআনে কারীমে রয়েছে। নাজেল হয়েছে কোরআন সর্বশ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে। সর্বশ্রেষ্ঠ ফেরেশতার নাম কি? জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ বলছেন নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন ফেরেশতা জিবরিল ফেরেশতা এই কোরআনকে নিয়ে অবতীর্ণ হয়েছে। কিভাবে কোরআন সর্বশ্রেষ্ঠ হলো বোঝেন? কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, নাজেল হয়েছে সর্বশ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে, নাজেল হয়েছে সর্বশ্রেষ্ঠ নবীর উপরে, আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। কোরআন কার উপরে নাজেল হয়েছে? সর্বশ্রেষ্ঠ নবী, আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজেল হয়েছে কোরআন সর্বশ্রেষ্ঠ উম্মতের জন্য। সর্বশ্রেষ্ঠ উম্মত কারা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ বলছেন তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাহলে এগুলা গুনে রাখবেন। কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে, নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ নবীর উপরে, নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ উম্মতের জন্য, নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ রাতে। সর্বশ্রেষ্ঠ রাত কোনটা? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন নাজিল হয়েছে কবে? কদরের রাতে, সর্বশ্রেষ্ঠ রাতে। আচ্ছা, রাত যদি হয় সর্বশ্রেষ্ঠ লাইলাতুল কদর, তাহলে সর্বশ্রেষ্ঠ দিন কোনটা? ইয়াউমে আরাফা, আরাফার দিন, যেই দিন হাজী সাহেবানরা
হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রকম আল হজ্জ আরাফা, সেই আরাফার ওকুফ করেন সেই দিনটি হলো গোটা রাতের মধ্যে যেমন লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ রাত, সমস্ত 360টি দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। যাই হোক ভাইরা আমার, নাজেল হয়েছে কোরআন সর্বশ্রেষ্ঠ রাতে, নাজেল হয়েছে কোরআন সর্বশ্রেষ্ঠ মাসে। সর্বশ্রেষ্ঠ মাস কোন মাস? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই জন্য আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা তো দেখি আল্লাহর নবীর 23 বছর নবুয়তি জীবনী, যেখানে যখন যতটুকুন প্রয়োজন হয়েছে সেখানে তখন ততটুকুন নাজিল করে কোরআন নাজিল করা পরিসমাপ্তি ঘটেছে। তো লাইলাতুল কদরে নাজিল হওয়ার অর্থ কি? আমার প্রিয় ভাইরা, এর উত্তর হলো এই যে কোরআনে কারীম মোট 3টি পর্যায়ে নাজিল হয়েছে। কয়টি পর্যায়? 3টি। আল্লাহ তাআলা বলেছেন লৌহে মাহফুজ, সপ্ত আকাশের উপরে কাষ্ঠফলক, সেখানে লেখা হয়ে গেছে এই প্রথম অবতীর্ণ হওয়া। দ্বিতীয় পর্যায় হলো সেই লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাকের নির্দেশে লাইলাতুল কদরে গোটা কোরআনকে একসাথে জিবরিল আমিন ঠিক বাইতুল্লাহ শরীফের উপরে প্রথম আকাশে একটা ঘর আছে যার নাম হলো বাইতুল ইজ্জা। যার নাম কি? বাইতুল ইজ্জা। গোটা কোরআনকে বাইতুল ইজ্জায় নাজেল করেছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেক আসমানের ফেরেশতারা থরথর করে কেঁপে উঠেছিল আর বলছিল মাযা আনজালা রব্বুনা, আমাদের রব কত মহান কিতাব নাজেল করছেন। সেটা লাইলাতুল কদরে ছিল। এই বাইতুল ইজ্জা থেকে আল্লাহ পাকের নির্দেশে যেখানে যখন যতটুকুন প্রয়োজন হয়েছে সেখানে তখন ততটুকুন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআন নিয়ে অবতীর্ণ হয়েছেন আর কোরআন নাজিল হওয়া পরিসমাপ্তি ঘটেছে। তাহলে এই যে বলা হলো লাইলাতুল কদরে নাজিল করেছেন, এটা 3টি পর্যায়ের কোন পর্যায়ে? দ্বিতীয় পর্যায়ে, যেটা লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জায় নাজিল করা হয়েছে। নাজিল হয়েছে কোরআন সর্বশ্রেষ্ঠ ভূখণ্ডে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভূখণ্ড হলো মক্কা মুকাররমা, তারপরে মদিনা মুনাওয়ারা। নাজিল হয়েছে কোরআন সর্বশ্রেষ্ঠ পাহাড়ে, সর্বশ্রেষ্ঠ পাহাড়ের নাম হলো জাবালে নূর। জাবালে তুরে তাওরাত নাজিল হয়েছে, আর জাবালে নূরে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাহাড় হলো জাবালে নূর। নাজিল হয়েছে কোরআন সর্বশ্রেষ্ঠ গুহায়, সর্বশ্রেষ্ঠ গুহার নাম কি? গারে হিরা। পৃথিবীর যত গুহা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো গারে হিরা। নাজিল হয়েছে কোরআন সর্বশ্রেষ্ঠ ভাষায়, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে, আর এই আরবি ভাষা হলো সর্বশ্রেষ্ঠ ভাষা। তাহলে কোরআনে কারীমের মধ্যে আপনার কতগুলো সর্বশ্রেষ্ঠ জমা হয়েছে লক্ষ্য করেছেন? আবার একটু দেখেন তো, আমার সময় খুবই স্বল্প। কোরআনে কারীম সর্বশ্রেষ্ঠ কিতাব, একটু বলেন না সবাই, কোরআনে কারীম কি? নাজেল হয়েছে সর্বশ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে, একটু বলেন। নাজেল হয়েছে সর্বশ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে, নাজেল হয়েছে সর্বশ্রেষ্ঠ নবীর উপরে, নাজেল হয়েছে সর্বশ্রেষ্ঠ উম্মতের জন্য, নাজেল হয়েছে সর্বশ্রেষ্ঠ রাতে, নাজেল হয়েছে সর্বশ্রেষ্ঠ মাসে, নাজেল হয়েছে সর্বশ্রেষ্ঠ দেশে বা সর্বশ্রেষ্ঠ ভূখণ্ডে, নাজেল হয়েছে সর্বশ্রেষ্ঠ আপনার পাহাড়ে, নাজেল হয়েছে সর্বশ্রেষ্ঠ গুহায়, নাজেল হয়েছে সর্বশ্রেষ্ঠ ভাষায়। অতএব কোরআনকে যে গ্রহণ করবে আল্লাহ তাকে সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিবেন। এই জন্যই আল্লাহর নবী বলেছেন খায়রুকুম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমাদের মিরপুর মাজার মসজিদের আমার অত্যন্ত প্রিয় একজন ইঞ্জিনিয়ার ছিলেন। উনি একদিন আমার রুমে বসে বলছে, হুজুর, এই সকালে ঘুম থেকে উঠা দুনিয়ার যা কিছু দেখেন সব আমরা ইঞ্জিনিয়াররা বানাইছি। আসলে কথা তো এই দিক থেকে সহি, বিশ্ব সভ্যতা নির্মাণ করে ইঞ্জিনিয়াররা। এই যে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, তারপরে বিল্ডিং দেখতেছেন, এগুলো সব কাদের কাজ? ইঞ্জিনিয়ার সাহেবদের দাবি ছিল, এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে উনি সর্বশ্রেষ্ঠ। পাশে বসা এক ডাক্তার ছিল, বসে, ইঞ্জিনিয়ার সাহেব আমাকে চিনছেন? বলছে না।
বলছে 3 দিন আগে আপনার পেট ব্যথা উঠছিল, এক ডাক্তার গিয়ে ঔষধ দিয়ে দেওয়ার পরে আপনি সুস্থ হয়েছিলেন, সেই ডাক্তারের কথা মনে আছে? আমি হইলাম সেই ডাক্তার। তার মানে আপনি ইঞ্জিনিয়ার সর্বশ্রেষ্ঠ না, আপনারও সুস্থ করার লাগে আমাদের ডাক পড়ে। ডাক্তার সাহেবকে চুপ চুপ করিয়ে দিচ্ছেন কম্পিউটার বিজ্ঞানীরা, যে মিয়া এখন কম্পিউটার ছাড়া বিশ্ব অচল, এই কম্পিউটার নির্মাতা আমরা সর্বশ্রেষ্ঠ। রোবট বিজ্ঞানীরা ধমক দিচ্ছেন, আরে মিয়া কম্পিউটার তো পুরান জিনিস, একটা মেশিনকে জীবন্ত মানুষের মতো ব্যবহার করে যে রোবট, আমরা রোবট বিজ্ঞানী, আমরা সর্বশ্রেষ্ঠ। আমেরিকার নাসার জ্যোতির্বিজ্ঞানীরা, মহাকাশ বিজ্ঞানীরা হাবল স্পেস টেলিস্কোপের মাধ্যমে মহাশূন্যে যা দেখা যাচ্ছে ওদিকে তাকিয়ে আছে শত শত বিজ্ঞানী সেখানে। তারা সবাইকে ধমক দিয়ে বলতেছে, আরে মিয়া তোমরা দুনিয়ার ছোট্ট ছোট জিনিস নিয়ে মাতব্বরি দেখাও, আমরা গোটা মহাবিশ্ব নিয়ে গবেষণা করি, আমরা সর্বশ্রেষ্ঠ। তাহলে সবাই দাবি করে আমরা সর্বশ্রেষ্ঠ। আপনার আমার নবী বলেছেন সর্বশ্রেষ্ঠ কারা? মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে নিজে কোরআন পড়ে, নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে, অপরকে শিখায়। গোটা বিশ্ব মানবের মধ্যে আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করেছেন তারাই হলো সর্বশ্রেষ্ঠ। আমার প্রিয় ভাইরা, এই জন্য আবু আব্দুর রহমান আস-সামারকান্দি বিশ্ববিখ্যাত আলেম বসরার মসজিদের বারান্দায় বসে শিশু বাচ্চাদেরকে, মুরাব্বিদেরকে ডেকে ডেকে বলতেন, একটু বসেন, আমার সামনে সূরা ফাতিহা পড়েন, কুল হুয়াল্লাহ সূরাটা পড়েন। মানুষকে সূরা ফাতিহা সূরাগুলো পড়িয়ে মুখস্থ করিয়ে দিতেন, একটা পয়সা কারো কাছ থেকে নিতেন না। 40টি বছর বসরার মসজিদের বারান্দায় যখনই দেখা যায় তো যে আবু আব্দুর রহমান আস-সামারকান্দি বসে আছেন, একদল বিশ্ববিখ্যাত আলেম তার কাছে এসে বসে, হযরত আপনি এমন বিশ্ববিখ্যাত বড় আলেম, আপনি হাদিস পড়াইতে পারেন, আপনি মান্তিক পড়াইতে পারেন, আপনি অন্য কোনো কিতাব পড়াইতে পারেন, সারাদিন দেখি আপনি কোরআন পড়াচ্ছেন, এর কারণটা কি? তখন আবু আব্দুর রহমান আস-সামারকান্দি বলেছেন, আজলাসানি ফি হাযাল মাজলিসি মুনযু 40 সানা, আমাকে এই মসজিদের বারান্দায় একটা মাত্র আল্লাহর নবীর হাদিসের ভান্ডার থেকে একটা হাদিস আমাকে বসিয়ে রেখেছে 40টি বছর, আর সেই হাদিসটি হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমার প্রিয় ভাইরা, আজকে ফেসবুক আবিষ্কার হওয়ার পরে কোরআন তেলাওয়াত হাফেজরাও ছেড়ে দিয়েছে, কোরআনের সাথে যোগাযোগ কমে গেছে। এই কোরআনকে আমাদের আঁকড়ে ধরতে হবে, কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতে হবে। সবাই রাজি আছি? হাফেজে কোরআনদের জন্য নিসাব হলো 1 মঞ্জিল প্রতিদিন, সূরা ফাতিহা থেকে সূরা মায়দা পর্যন্ত, মায়দা থেকে ইউনুস পর্যন্ত, ইউনুস থেকে বনি ইসরাইল, বনি ইসরাইল থেকে শুআরা, শুআরা থেকে ওয়াসসাফাত, ওয়াসসাফাত থেকে কফ, কফ থেকে নাস, 1 মঞ্জিল হাফেজে কোরআনদের জন্য। আর সাধারণ মুসলমানদের জন্য ডেলি 3 পারা, 10 দিনে 1 খতম, সেটাও নসিবে না হলে 15 দিনে 1 খতম, ডেলি 2 পারা, সেটাও যদি না হয় তাহলে 1 পারা কমস কম কোরআন পড়তেই হবে। হাজারো কাছ থেকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন ছেড়ে দেওয়া যাবে না। কোরআনে আল্লাহ পাক যা বলেছেন সেই অনুযায়ী আপনার আমার জীবনের সমস্ত দিক বিভাগকে গঠন করতে হবে। ব্যক্তি জীবনে আপনার আমার কোনো কাজ যেন কোরআনের নির্দেশনার বাইরে না হয়। ব্যক্তি জীবনে কোরআন অনুযায়ী আপনাকে আমাকে চলতে হবে, পরিবারকে কোরআন অনুযায়ী চালাইতে হবে, এই সামাজিক জীবনকে, সমাজকে কোরআন অনুযায়ী চালাতে হবে, এই রাষ্ট্রকে কোরআন অনুযায়ী চালাতে হবে, গোটা বিশ্বকে কোরআন অনুযায়ী চালাবার জন্য পথ নির্দেশনা দিতে হবে। এখন মুসলমানদের সামনে অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টি এসেছে। ব্যক্তি জীবনে কোরআন হারাম করেছে এমন কোন জিনিসের দিকে ফিরেও তাকাবো না আমি। কোরআন নিষেধ করেছে এমন কোনো কাজ আমার পরিবারে হতে দিব না। কোরআন অনুযায়ী চলতে হবে আমার পরিবার, আমার সমাজ কোরআন অনুযায়ী চলতে হবে, আমার রাষ্ট্র কোরআন অনুযায়ী চলতে হবে, আমার পার্লামেন্ট কোরআন অনুযায়ী চলতে হবে, আমার গণভবন আর বঙ্গভবন আর সংসদ ভবন কোরআন অনুযায়ী চলতে হবে, সমস্ত কোর্ট কাছারি কোরআন দিয়ে চলতে হবে। মুসলমান, এখন কিন্তু সেই সোনালী মুহূর্ত তোমাদের সামনে এসেছে, বড় পরীক্ষা, কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে কি যাবে না তার পরীক্ষা। সবাইকে সাবধান হয়ে কোরআনী অনুশাসন এদেশে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতে হবে। আমরা কি সবাই এদেশের জমিনে খালি কোরআন মসজিদ আর মাদ্রাসায় পড়ছি? রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন দিয়ে শাসিত হতে চাই না? সবাই বলে আল্লাহ আমাদেরকে কোরআন অনুযায়ী এদের শাসিত হওয়ার ব্যবস্থা আসমান থেকে তুমি করে দাও, চিৎকার করে বলেন আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।